আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এমএসএনআর বিষয়ে আজকে হচ্ছে ৩ নম্বর ক্লাস, যেটা পার্ট 3 হবে আরকি। তো আজকের বিষয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইরেকশন, মানে বাইস স্টোরি লাইন যেটা বলা হয় এমএসএনআর স্টোরি লাইন। এমএসএনআর স্টোরি লাইন, বাইস, ডাইরেকশন সবই একই কথা, ঠিক আছে? ডাইরেকশন মানে কোন দিকে যাবে। স্টোরি বলতে স্টোরি লাইন বলতে বোঝায় নতুন একটা মানে স্টোরি কোথায় থেকে সৃষ্টি হবে, এইগুলো বের করার। সো আমরা এটাকে ডাইরেকশন হিসেবে কল করি, নো প্রবলেম। সো ডাইরেকশন বের করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মূলত আমাদের ফ্রেশ লেভেল, ওকে? ফ্রেশ লেভেল এবং হচ্ছে টাইম ফ্রেম। আর ডাইরেকশন বের করার জন্য আমাদের হায়ার টাইম ফ্রেম কিগুলো লাগবে, ঠিক আছে? হায়ার টাইম ফ্রেমের কি, যেমন আমাদের মান্থলি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স লেভেল, আরবিএস, এসবিআর, এবং হচ্ছে আমাদের উইকলি, যদি আমরা উইকলি বের করি উইকলির সাপোর্ট, রেসিস্ট্যান্স, এসবিআর, আরবিআর, এসবিআর গুলো লাগবে। এরপরে হচ্ছে আমাদের ডেইলি যদি বের করি ডেইলির সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, এসবিআর, আরবিএস কিগুলো লাগবে। আর আর আমরা হায়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল যেটাকে আমরা ওসিএল বলে থাকি, আমরা সেখান থেকেও ডাইরেকশন বের করতে পারি। তবে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আসলে ফ্রেশ লেভেল, যেগুলো আমাদের ক্লাসিক্যাল ডাইরেকশন, অর্থাৎ হচ্ছে ক্লাসিক্যাল যে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স লেভেল থাকে সেখান থেকে বের করে দেখাবো। এবং পরবর্তী এপিসোডে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা গ্যাপ লেভেল থেকে কিভাবে মানে ডেইলি টু ডেইলি যেটা আমাদের ডাইরেকশন বের করা হয়, ডেইলি ওয়াইজ বের করা হয়, সেটা কিভাবে বের করে সেটাও দেখাবো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, যেগুলো ক্লাসিক্যাল এ এবং বি লেভেল থেকে কিভাবে রিজেকশন হয়ে মার্কেট থেকে কিভাবে আমরা ডাইরেকশন ফাইন্ড আউট করব সেটা। তো শুরু করা যাক। আচ্ছা, ডাইরেকশন বের করার জন্য আমাদের কি লাগবে? ডাইরেকশন বের করার জন্য আমাদের লাগবে ফ্রেশ লেভেল, যেটা আমাদের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হবে, এবং সাথে আরবিএস, এসবিআর হবে। এসবিআর, আরবিএস কোনগুলো নিব? এসবিআর, আরবিএস হচ্ছে সেগুলো নিব যেগুলো হচ্ছে আমাদের যে সাপোর্ট রেসিস্ট্যান্স গুলা বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে। বিগ ক্যান্ডেল বলতে বোঝা হচ্ছে আমাদের এনগালফিং ক্যান্ডেল, বড় এনগালফিং ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে তখন আমরা এসবিআর, আরবিএস কে প্রাধান্য দিব। যদি এরকম যদি ছোট ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে সেটাকে আমরা প্রাধান্য দিব না। আর টাইম ফ্রেম হচ্ছে আমাদের মান্থলি, উইকলি এবং ডেইলি, ঠিক আছে? বাকি মিনি টাইম ফ্রেম গুলো আমরা তেমন ওকে রিকমেন্ডেড করি না। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর এরপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে টাইম ফ্রেমের নির্বাচন করার পর আমাদের লাগবে হচ্ছে রিজেকশন, ঠিক আছে? একটা রিজেকশন হতে হবে সেম টাইম ফ্রেম থেকে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে যদি আমরা ডাইরেকশন নির্ণয় করে থাকি, বের করে যদি থাকি, সেক্ষেত্রে ডেইলি একটা রিজেকশন লাগবে। এরপরে হচ্ছে আমাদের একটা ব্রেকআউট লাগবে, সেটা হচ্ছে লয়ার টাইম ফ্রেম। মানে একটা যদি আমাদের ডেইলি রিজেকশন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা S4 এর রিজেকশনটা কমপ্লিট হয়েছে কিনা দেখবো, মানে ক্লোজটা হয়েছে কিনা দেখবো। 1 আওয়ারে এটা আমরা ব্রেকআউট দেখবো, ঠিক আছে? এইভাবে ডেইলি ব্রেকআউট বের করা হয়, অথবা উইকলি, মান্থলি, ঠিক আছে? মান্থলি এবং উইকলির জন্য আমি যে কথাটা বলবো একটু মানে মন দিয়ে শুনবেন। যদি মান্থলি ডাইরেকশন আমরা বের করে থাকি, মান্থলি যদি গোল্ডে ট্রেড করেন, আমরা অলরেডি গোল্ডে মান্থলি এখনো বুলিশ, ঠিক আছে? সো আমাদের মান্থলি দেখা লাগবে না। যদি কখনো আপনি অন্যান্য ফেয়ার আছে, যেমন ইউএসডি আছে, জিবিপি ইউএসডি আছে, ইউএসডি জেপিওয়াই আছে, এগুলাতে যদি আপনি ডাইরেকশন বের করেন মান্থলি, সেক্ষেত্রে আপনার মান্থলি রিজেকশনটা লাগবে, ঠিক আছে? কারণ অনেক সময় হয় কি, উইকলিতে আপনার রিজেকশন দিছে, আবার মাস শেষে গিয়ে সেটা ব্রেকআউট করে ফেলে। এই জন্য মান্থলিতে যখন আমরা ডাইরেকশন বের করব, অবশ্যই মান্থলি রিজেকশন যতদিন পর্যন্ত ক্লোজ না হবে ততদিন পর্যন্ত আমরা এই রিজেকশন উইকলিতে খুঁজবো না।
উইকলিতে শুধুমাত্র উইকলিতে আমরা শুধুমাত্র ব্রেকআউটটা দেখে কনফার্ম হব। যেমন মান্থলি থেকে যদি বের করি, আমরা ব্রেকআউট খুঁজবো শুধুমাত্র ডেইলিতে, এটা সাময়িকের জন্য। সেম এটাও হবে উইকলি টাইম ফ্রেমের জন্য প্রযোজ্য। উইকলিতে যদি এরকম যদি হয়, আমাদের উইকলি কি লেভেল অর্থাৎ সাপোর্ট এবং অথবা রেজিস্ট্যান্স, সেখান থেকে যদি মার্কেট রিজেকশন হয়, আমরা অবশ্যই ডেইলি টাইম ফ্রেম থেকে এটা কনফার্ম হব যে রিজেকশন হয়েছে কিনা। ঠিক আছে, যতদিন পর্যন্ত আমাদের উইকলি ক্যান্ডেলটা ক্লোজ না হয়। তবে এটা সাময়িকের জন্য, কারণ যতক্ষণ পর্যন্ত উইকলি ক্যান্ডেল ক্লোজ হবে না, ততক্ষণ পর্যন্ত এটা স্ট্রংলি থাকবে ডাইরেকশনে। ওকে, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমরা ডেইলি ব্রেকআউট ডেইলি ডাইরেকশন বের করে দেখাবো। তো শুরু করা যাক। ওকে, তো ডাইরেকশন বের করার জন্য আমাদের যে কন্ডিশন গুলো লাগে, ঠিক আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কন্ডিশনের মধ্যে হচ্ছে আমাদের টাইম ফ্রেম থাকবে, রিজেকশন থাকবে, ব্রেকআউট থাকবে। তো টাইম ফ্রেম সেম, আমি এখানে কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম সেটাই। মান্থলি যদি হয়, রিজেকশন উইকলিতে দেখবো এবং ব্রেকআউট ডেইলিতে। আর টাইম ফ্রেম যদি উইকলি হয়, রিজেকশন আমরা ডেইলিতে খুঁজবো এবং ব্রেকআউট H4 এ। ওকে, আর টাইম ফ্রেম যদি ডেইলি হয়, রিজেকশন H4 এ এবং ব্রেকআউট H1 এ দেখবো। ঠিক আছে, মিনি টাইম ফ্রেম আমরা কখনোই রিকমেন্ডেড করি না। যদি আপনি যদি করে থাকেন, তবে এই নিয়মে করতে হবে। H4 এর আপনার কি লেভেল গুলো হবে, H1 এর রিজেকশন হতে হবে M30 তে বা M50 তে, আপনার মানে মিনি টাইম ফ্রেম। ঠিক আছে, মিনি টাইম ফ্রেমে আপনার M30 বা M15 এ আপনার ব্রেকআউট করা লাগবে। আর H1 যদি হয়, আপনার এই M30 থেকে আপনার হতে হবে রিজেকশন, মানে রিজেকশনটা কমপ্লিট হতে হবে M30 ক্লোজ হওয়ার পর। দেন আপনার ব্রেকআউট হতে হবে M15 এ। ওকে, অথবা M5 এ হলেও চলবে। সেম লজিক, M30 হলে M15 এ আমরা রিজেকশন কমপ্লিট করব এবং ব্রেকআউট খুঁজবো M5 বা M1 এ। ওকে, এ হচ্ছে লজিক। তো আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করি, যেমন একটু ডিপলি এখানে আলোচনা করি। ধরেন আমাদের এটা হচ্ছে ডেইলি একটা লেভেল, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এবং এখানে আমাদের ডেইলি সাপোর্ট লেভেল। ওকে, তো এখানে আমি ডেইলিটা লিখে দিই। ওকে, এটা আমাদের ডেইলি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ডেইলি সাপোর্ট। ধরেন মার্কেট মুভ করতে, এই জায়গা থেকে মুভ করতে আমাদের কাঙ্ক্ষিত এরিয়াতে পৌঁছলো। ঠিক আছে, কাঙ্ক্ষিত এরিয়াতে পৌঁছলো ডেইলি, এটা হচ্ছে আমাদের ডেইলি এরিয়াতে যখন পৌঁছলো, সেখান থেকে বডি দিয়ে অবশ্যই আমাদের বডি দিয়ে টাচ করলে, বডি দিয়ে অবশ্যই টাচ হবে। আমাদের দরকার হবে রিজেকশন। ঠিক আছে, আমাদের দরকার হবে সে ডেইলির একটা রিজেকশনটা অবশ্যই ডেইলি ক্যান্ডেলের এরকম হতে হবে যে আমাদের ডেইলি ক্যান্ডেল এই জায়গায় আসছে, এই জায়গায় ক্লোজ করুক, নো প্রবলেম। ঠিক আছে, ক্লোজ এই জায়গায় করুক, নো প্রবলেম, এটা ম্যাটার করে না। বিষয় হচ্ছে আমাদের রিজেকশনটা ডেইলি এরিয়া থেকে হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেইলি এরিয়া। এভাবে রিজেকশন হতে হবে। রিজেকশনটা কিসের মাধ্যমে হবে? অবশ্যই ক্যান্ডেলের ক্যান্ডেলের উইক দিয়ে। ওকে, ক্যান্ডেলের উইক দিয়ে যখন রিজেকশন হবে, রিজেকশন হওয়ার পর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেম, মানে H1 এ আমাদের এখানে ব্রেকআউট হতে হবে। মার্কেট তো এভাবে, এটা হচ্ছে ডেইলি, এটা হচ্ছে আমাদের ডেইলি জোন বা লেভেল। ওকে, এটা আমাদের ডেইলি, এটা হচ্ছে আমাদের ডেইলি রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের ডেইলি সাপোর্ট লেভেল। মার্কেট এভাবে হায়ার লো বানাতে উপরে যাচ্ছে। সেটা কোথায়?
কখন H4 মনে করেন এটা আমাদের H4 একটা লেভেল। ওকে, এটা আমাদের H4 একটা লেভেল 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল। এভাবে মার্কেট স্থিতির উপরে যাচ্ছে। সরি, এটা হচ্ছে আমাদের H4, এটা হচ্ছে আমাদের H4 মানে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা ট্রেন্ড। এভাবে করে মার্কেট উপরে গেল এবং আমরা দেখলাম ডেইলি টাইম ফ্রেম থেকে এখান থেকে রিজেকশন হলো, সেটা কনফার্ম হলাম কোথায়? আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে কনফার্ম হলাম যখন রিজেকশন হওয়ার পর ক্যান্ডেল নিচে আমাদের যে কি আছে ডেইলি ফ্রেশ লেভেল আছে, সেই ডেইলি ফ্রেশ লেভেল থেকে মার্কেট নিচে ক্লোজ করলো। ক্লোজ করলে হবে না, ঠিক আছে, ক্লোজ করলে হবে না, দরকার কি হবে আমাদের? অবশ্যই আমাদের একটা লয়ার টাইম ফ্রেম অর্থাৎ 4 আওয়ার থেকে 1 আওয়ার আমরা শিফট করব। শিফট করার পর যদি দেখি আমাদের রিসেন্ট যেটা আমাদের হাই লো বানালো, রিসেন্ট হাই লো, অর্থাৎ হাই লো বলতে কি বোঝায়? সাপোর্ট রেসিস্ট্যান্স। হাই 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 হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, লো হচ্ছে আমাদের সাপোর্ট। ওকে, হাই লো যেটা বানালো, ঠিক আছে, রিসেন্ট যেটা হাই লো বানাবে সেটা ব্রেকআউট হতে হবে। সেটা কোথায়? সেটা কোথায়? H1 এ। সেটা কোথায়? H1 এ। সো আমাদের H1 মনে করেন এটা হচ্ছে আমাদের নতুন লো। ওকে, যখন এই লোটা ব্রেকআউট করবে, যখন এই লোটা ব্রেকআউট করবে তখন আমরা কনফার্ম হয়ে যাব যে ডাইরেকশন চেঞ্জ করছে। ডাইরেকশন চেঞ্জ করছে কিভাবে? যখন মার্কেট এখান থেকে রিজেকশন হয়ে, ঠিক আছে, রিজেকশন হয়ে পরবর্তী ক্যান্ডেল দিয়ে যখন এটা ব্রেকআউট করবে আমাদের, তখন আমরা কনফার্ম হব যে ডাইরেকশন চেঞ্জ করছে। এখন কি হতে পারে? মার্কেট মার্কেট আমাদের হয়তো আমাদের কিউএম থেকে বা এসবিআর এসবিআর থেকে আমাদের মার্কেট এভাবে করে ফল করে করে কোথায় আসবে? আমাদের এই টাইম ফ্রেমে আসবে। ওকে, তাই আমাদের নিউ যেটা ফ্রেশ লেভেল, আমাদের যেটা ফ্রেশ ডেইলি ফ্রেশ লেভেল আছে সেখানে আসবে। ওকে, এটা হচ্ছে লজিক। তাহলে কি বুঝলাম? ডেইলি আমাদের ফ্রেশ লেভেল আমাদের বাছাই করতে হবে। ফ্রেশ লেভেল থেকে যখন আমরা দেখব যে রিজেকশন হয়েছে টাইম ফ্রেমের মধ্যে, ডেইলি রিজেকশন হয়েছে এবং রিজেকশনটা আমরা কোথায় দেখবো? 4 আওয়ার টাইম ফ্রেমে। অর্থাৎ 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল যখন ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হওয়ার হওয়ার পর যদি দেখি 1 আওয়ার, অর্থাৎ 1 আওয়ার টাইম ফ্রেমে, একটা টাইম ফ্রেম নিচে 1 আওয়ার টাইম ফ্রেমে যখন নিচে যাব, যেটাতে আমাদের লয়ার টাইম ফ্রেম মানে 1 আওয়ার টাইম ফ্রেমের ছোট যেটা আমাদের হাই লো হবে, নতুন যেটা হাই লো হবে, রিসেন্ট হাই লো হবে, যে লোটা ব্রেক করবে, ঠিক আছে, তখনই আমরা কনফার্ম হয়ে যাব ডাইরেকশন চেঞ্জ করেছে, এখন ডাইরেকশন সেলের দিকে যাবে। ওকে, ডাইরেকশন এখন সেলের দিকে যাবে, আমরা এখন সেলের জন্য রেডি হব। ওকে, আমি আবার বলি, এটা হচ্ছে আমাদের ডেইলি ফ্রেশ লেভেল, এটা হচ্ছে আমাদের ডেইলি ফ্রেশ লেভেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। আমরা 4 আওয়ার ফ্রেমের মধ্যে আছি, মার্কেট হাইলো বানাতে উপর দিকে যাচ্ছে এবং ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখলাম এখানে একটা রিজেকশন হয়েছে। কিভাবে রিজেকশন? বডির উইক দিয়ে, ঠিক আছে, বডির উইক দিয়ে রিজেকশন হয়েছে। এখন আমরা মুভ করবো কোথায়? 1 আওয়ার টাইম ফ্রেমে। কোথায় মুভ করব? 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে যখন মুভ করব, যখন দেখব রিসেন্ট যে লোড হয়েছে, মানে যে সাপোর্টটা ক্রিয়েট করছে নতুন, যখন রিজেকশন হলো, ঠিক আছে, যখন কি হলো? রিজেকশন হলো। রিজেকশনের মার্কেট এটা তো নতুন সৃষ্টি করবে, এটা তো নাই মার্কেট, তাই না? মার্কেট ক্লোজ এখানে যায়, এখানে ক্লোজ হয়ে গেল। এখানে যখন ক্লোজ হয়ে গেল, আমাদের দরকার হবে 1 আওয়ার টাইম ফ্রেমের, মনে করেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট। যখন মার্কেট নতুন ভাবে যখন আমাদের এটা ব্রেক করবে, ওকে, যখন এটা ব্রেক করবে তখনই আমরা বুঝে ফেলবো মার্কেটের ডাইরেকশন চেঞ্জ করেছে। এতদিন বুলিশ ছিল, সে বাইরে ছিল, এখন সেলে আসবে। ওকে, এখন সেলে আসবে, তখন ব্রেকআউট হয়ে যাবে আমাদের, তখন আমরা কনফার্ম হয়ে যাব মার্কেট সেলে আসবে। এখান থেকে কিভাবে এন্ট্রি ট্রিগার করবো সেটা আস্তে আস্তে পরের হিসাব, ঠিক আছে।
মূলত আমাদের আগে দরকার হবে ডাইরেকশন। আমি প্রথমে শুরুর দিকে বলছিলাম ডাইরেকশন অনেকভাবে বের করা যায়। আমাদের ট্রেন লাইনের মাধ্যমেও আমাদের ডাইরেকশন বের করা যায়। তো ট্রেন লাইন এটা আসবে কম্বাইন, মানে পরবর্তীতে যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন এভাবে যখন বের করবেন, তখন আপনি ট্রেন লাইন সিস্টেমে ডাইরেকশন বের করতে পারবেন, ইজি হবে। ট্রেন লাইন আমাদেরকে কি সহযোগিতা করে? মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে এটা বুঝতে সহযোগিতা করে। এই জন্য ট্রেন লাইন আমাদের দরকার হয়। যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে, যখন আমরা ডেইলি ডাইরেকশন বের করব, ডেইলি ডাইরেকশন বের করার সময় অবশ্যই দেখবো আমাদের ডেইলি ক্যান্ডেলে রিজেকশন হয়েছে কিনা। রিজেকশন হওয়ার পর আমরা একদম লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। কোথায়? সেটা H1 এ যখন দেখবো আমাদের নিউ নিউ যেটা সাপোর্ট হবে সেটা ব্রেকআউট করছে কিনা। যদি ব্রেকআউট করে, ওকে ফাইন, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত নতুন ডাইরেকশন। তখন আমরা নতুন ডাইরেকশন অনুযায়ী মার্কেটে কি করব? এন্টার করব। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। সেম মার্কেট এই কন্ডিশনে যদি আসে, মার্কেট এখানে আসলো, মার্কেট সেম কন্ডিশনে এখানে আসলো, মার্কেট এইখানে ক্যান্ডেল ক্লোজ করলো। ওকে, মার্কেট এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ করলো। ক্লোজ করার হচ্ছে এখানে কি করলো? সে রিজেকশন তো এইভাবে দিল, রাইট? রিজেকশন এখান থেকে দিল। রিজেকশন দেওয়ার পর আমরা কি বলছিলাম? প্রথমে রিজেকশন দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত লোয়ার টাইম ফ্রেমে যে ব্রেকআউটটা হওয়ার পর আমরা বুঝে ফেলবো যে আসলে এটা নতুন ডাইরেকশন হচ্ছে। ওকে, যতক্ষণ পর্যন্ত সে ব্রেকআউট করবে না ততক্ষণ পর্যন্ত সে সেল কন্টিনিউ করবে। যদি এখানে যদি আমাদের ব্রেকআউট না হয়, আমরা সেম আগের মতোই সেল খুঁজবো। ওকে, যদি ব্রেকআউট হয়ে যায় তখন আমরা বাই খুঁজবো। ঠিক আছে, ব্রেকআউট কোথায় হতে হবে? অবশ্যই আমাদের এখানে হতে হবে। এটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের হাই। ওকে, এটাই আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের হাই। যখন ব্রেকআউট করে ফেলবে, হাইটা যখন ব্রেকআউট করে ফেলবে, তখন আমরা বুঝে ফেলবো ডাইরেকশন চেঞ্জ, নতুন ডাইরেকশন তৈরি হলো, মার্কেট এখন বাই নিতে হবে। ঠিক আছে, বাই কোথায় থেকে নিব? বাই আমাদের হবে নতুন যে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে ক্রিয়েট করবে, সরি, নতুন এখানে সাপোর্ট যেগুলো ক্রিয়েট করবে। তো রেজিস্ট্যান্স বলতে বুঝাইছে যেগুলি রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে আরবিএস হয়ে যায়, তাই না? এবং কি আমাদের কিএম লেভেল থেকে এন্ট্রি হতে পারে, সেটা আস্তে আস্তে পরে হিসাব। আগে আমরা ডাইরেকশন কিভাবে বের করি সেটা একটু কমপ্লিট যেতে হবে। ওকে, তো এভাবে করে আমাদের এন্ট্রি নিতে হবে। ওকে, যদি আমরা ডাইরেকশন অনুযায়ী ডাইরেকশনের উপর যদি ডিপেন্ড করে যদি এন্ট্রি নিতে পারি, সেক্ষেত্রে আমাদের টিপিও টিপিএস মাস হবে এবং আমাদের টিপি গুলো অনেক বড় হবে। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক বড় আসবে। সেক্ষেত্রে আমরা ট্রাই করব আগে ডাইরেকশনটা বের করার জন্য। ওকে, সো মার্কেটে আমরা অনেক ড্রয়িং করে দেখালাম। আমরা এখন এখান থেকে এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে বের করা হয়। আমরা এখন আছি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে। ডেইলি টাইম ফ্রেম, ওকে, আমাদের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, রাইট? সো আমরা এই রেজিস্ট্যান্স লেভেলটা একটু ড্র করি। রেজিস্ট্যান্স আমরা ড্র করলাম। আমাদের লেভেল এটা হচ্ছে ফার্স্ট লেভেল, রাইট? এখানে এতদিন পর্যন্ত কাজ করে নাই, কাজ করছে কোথায়? এই জায়গায়। ওকে, কাজ করছে কোথায়? এই জায়গায়। এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, কাজ করার পর কি হয়েছে? এখানে রিজেকশন হয়েছে। কাজ করার পর কি হয়েছে? রিজেকশন হয়েছে। আমরা কি বলছিলাম একটু আগে? রিজেকশন হওয়ার পর অবশ্যই 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাদের সেটা ব্রেকআউট হয়েছে কিনা। রিসেন্ট ব্রেকআউট হলে তখন আমরা কনফার্ম হবো যে মার্কেট সেল কন্টিনিউ করবে কি করবে না। ওকে, নো ব্রেকআউট, নো ডাইরেকশন। ওকে, তো আমরা সেটা দেখি। আমরা এই ক্যান্ডেলটা একটু মার্ক করে নিই। ওকে, এটা হচ্ছে ক্যান্ডেলের আমাদের হ্যালো, এখানে মার্ক করে নিলাম।
ওকে, মার্ক করে নিলাম। আমরা এখন চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। সো এটা আমাদের দিন শুরু, ওই ক্যান্ডেলের দিন এখান থেকে শুরু, এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হবে এখানে। ওকে, তো আমাদের এটাও এখন দরকার নাই, আমরা অলরেডি ফাইন্ড আউট করে ফেলছি কোথায় আমাদের এরিয়া। তো যখন আসলাম 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে, আমাদের ব্রেকআউটটা দরকার হবে বলছিলাম। তো আমাদের এই জায়গাতে লো কোনটা ছিল, মানে সাপোর্ট কোনটা ছিল? আমাদের সাপোর্ট ছিল কোথায়? এই জায়গায়, রাইট? আমাদের সাপোর্ট কোথায় ছিল? এই জায়গায়। ওকে, তো আমরা এটা একটু মার্ক করি, হচ্ছে আমাদের সাপোর্ট। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। সাপোর্টটা ব্রেকআউট করছে এই জায়গায়। হ্যাঁ, এটা আমাদের সাপোর্টটা ব্রেকআউট করছে। কোথায় দেখলাম সেটা? 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে ব্রেকআউট আমাদের দেখতে হবে। ওকে, সো আমাদের এই জায়গায় যখন ব্রেকআউট হলো, আজ তো এখানে করছে, ঠিক আছে, মার্কেট উপরে ব্রেকআউট করুক, সমস্যা নাই, ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করুক, সমস্যা নেই। আমাদের ব্রেকআউট রিজেকশনটা দেখতে হবে কোথায়? ডেইলি টাইম ফ্রেমে। ওকে, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আমাদের রিজেকশনটা দরকার। এখানে এই লাইনের উপরে ব্রেকআউট করুক, এটা আমাদের দরকার নাই। ওকে, দরকার হবে আমাদের ব্রেকআউট হয়েছে কিনা, নিচের যে ব্রেকআউটটা হয়েছে কিনা এটা আমাদের দরকার হবে। নো ব্রেকআউট, নো ডাইরেকশন। ওকে, তো এই জায়গায় আসলাম, আমরা এসে দেখলাম এখানে আমাদের যেটা নতুন লো ক্রেট হয়েছিল, কখন সেটা? মার্কেট এই জায়গায় টাচ করার আগে। ওকে, এখানে না, টাচ করার আগে। টাচটা কোথায় করছে? এই ক্যান্ডেল দিয়ে করছে, রাইট? এই ক্যান্ডেল দিয়ে যখন টাচ করছে, তাহলে এই ক্যান্ডেলের লো হচ্ছে কোনটা? এই ক্যান্ডেল থেকে লো যেটা আমাদের নতুন সাপোর্ট হচ্ছে কোনটা? এটা। ওকে, হচ্ছে আমাদের সাপোর্ট। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। সেটা কোথায় দেখতে পাবো? এই যে আমরা যখন লাইন চার্ট ইউজ করবো তখন এটা আমরা দেখতে পাই এখানে। ওকে, তো আমরা কি বলছিলাম একটু আগে, যে আমাদের অবশ্যই কি দরকার? একটা ব্রেকআউট দরকার। ওকে, তো আমাদের এই জায়গায় ব্রেকআউটটা কমপ্লিট করে ফেললো, ব্রেকআউটটা কমপ্লিট করে ফেললো, যার ফলে মার্কেট যখন পরের দিন, ঠিক আছে, পরের দিন যখন মার্কেট উপরে গেল, আমাদের ডেইলি লেভেল থেকে মার্কেট এগেইন ফল, আমাদের ডেইলি লেভেল থেকে এগেইন মার্কেট ফল করতেছে। ওকে, এবং আমরা যদি এখানে যদি সেম লজিক যদি খুঁজি, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি লেভেল? এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ফল করছে। ওকে, মার্কেট ফল করছে, অর্থাৎ আমরা বিগ এন্ট্রি গুলো অবশ্যই কোথা থেকে খুঁজবো? ডাইরেকশনের পর খুঁজবো। ওকে, তো এই হচ্ছে আজকের এক্সাম্পল। আমি আসলে ভিডিওটা লম্বা করতে চাই না, অনেকেই ডিস্টার্ব ফিল করেন যে এত বড় লম্বা ভিডিও আমরা দেখতে চাই না, এই জন্য আসলে আমি ভিডিওটা লম্বা করতে চাই না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমি আরেকটা দেখি, আমি আপনাদেরকে বের করে দেখাতে দেখি না। আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। তো আমি কি বলছিলাম, আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ফ্রেশ লেভেল। ওকে, ফ্রেশ লেভেল কিরকম হতে হবে? আমি প্রথমেই বলছিলাম যে ফ্রেশ লেভেল হওয়ার জন্য আমাদের যে কন্ডিশনটা দরকার, আর সরি, ফ্রেশ লেভেল ফ্রেশ লেভেল বলতে কি বোঝায়? যে এখানে কেউ প্রথমে টাচ করে না, ঠিক আছে, কোনো ক্যান্ডেল দিয়ে যদি টাচ না করে সেটা আমাদের ফ্রেশ লেভেল। একটা কথা বলছিলাম, আমাদের এসবি আর আরবিএস কোনগুলা নিব? যদি বড় একটা মুভ থাকে, ঠিক আছে, বড় ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে, সেক্ষেত্রে সেটা আমাদের আরবিএস এসবিআর হিসেবে আমরা কাউন্ট করব, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে আমাদের ডেইলি
ডেইলি এটা হচ্ছে আমাদের ডেইলি কি লেভেল আমাদের এটা হচ্ছে আমাদের ডেইলি রেসিস্ট্যান্স ছিল, যেটা ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট করছে সেটা হয়ে গেছে আমাদের আরবিএস। যখন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে সেটা হয়ে যায় আমাদের আরবিএস, মানে সাপোর্ট হয়ে যায় আর কি। তো আমরা যখন এটা বের করে দেখাবো এখান থেকে রিজেকশন হওয়ার পর মার্কেট কেন বাইরের দিকে কন্টিনিউ করলো, ঠিক আছে। আমাদের রিজেকশনটা কোথায় হয়েছিল, এই জায়গায়। ওকে, আমাদের রিজেকশনটা এই জায়গায় হয়েছিল। তো আমরা মুভ করবো ওকে, মুভ করবো 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। সো 1 আওয়ার টাইম ফ্রেমের যখন মুভ করলাম, এটা হচ্ছে আমাদের রিজেকশন, রাইট? এখান থেকে তো রিজেকশন ছিল আমাদের। তো আমি কি বলছিলাম আগে, আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমাদের এসে অবশ্যই আমাদের একটা ব্রেকআউট লাগবে। ওকে, সো আমরা ব্রেকআউটটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, আমরা লাইন চার্ট যদি ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা এখানে ব্রেকআউটটা পাই। ওকে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ব্রেকআউট, এটাই হচ্ছে আমাদের ব্রেকআউট। আমাদের এরিয়াতে আসলো, মার্কেট আসলো, এখান থেকে আমরা বাই কন্টিনিউ করছে। ওকে, এখান থেকে বাই কন্টিনিউ করছে। আমাদের ব্রেকআউটটা কোথায় হয়েছে, এই জায়গায়। ওকে, রিজেকশন এই জায়গায়, ব্রেকআউটটা এই জায়গায়। ক্লিয়ার? তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ লং ভিডিও সবাই দেখতে চায় না। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আসলে ডাইরেকশন কখনো 20 মিনিট 15 মিনিট দিয়ে কখনো বোঝা সম্ভব নয়। আপনারা লং ভিডিও দেখতে চান না বিধায় আসলে আমি এটা লং করি নাই। হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। যদি চান আমি আরো একটা ক্লাস নিয়ে আসবো ডাইরেকশন নিয়ে, যেখানে আমি ডিপলি আলোচনা করব। যদি আপনারা চান, যদি লং ভিডিও যদি দেখতে চান অবশ্যই জানাবেন আমাকে, সেক্ষেত্রে আমি লং ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ক্লাসটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।